এই পৃথিবীতে তুমি কিছু নিয়ে আসো নাই, তুমি কিছু নিয়েও যাইতে পারবা না। জন্ম থেকে মৃত্যুর মধ্যবর্তী যে রাস্তা ধরে তুমি হাঁটছ, সেই রাস্তায় তোমার সাথে অনেকেরই দেখা হবে, পরিচয় হবে, কাঁধে হাত রাখার মতন সম্পর্ক হয়ে যাবে। আবার তোমাকে একটু পরপর সেসব মানুষের সাথে সম্পর্ক হারাতে হবে। আমাদের সবার গন্তব্য এক হলেও সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তা সবার এক না। এক একজনের এক একটা পথ ধরে হাঁটতে হাঁটতে যার যার গন্তব্যে পৌঁছে যায়। যখন তোমার পাশাপাশি হেঁটে যাওয়া পথিক হুট করে তোমার সাথে হাঁটা বন্ধ করে দিবে, তখন বুঝে নিবা তার গন্তব্যে পৌঁছানোর পথ আর তোমার পথ এক না। জীবন নিয়ে দার্শনিক হওয়া জরুরি না, তবে জীবনের প্রতি সামান্য বোধ থাকা ভালো। যখন একের পর এক মানুষ তোমাকে ছেড়ে যাবে, তখন সেই মানুষ ছেড়ে যাওয়ারে সহজ ভাবে নাও। মনে রাখো, তুমি নিজেও সবাইয়ের সাথে নিয়ে গন্তব্যে পৌঁছাইবা না, বরং গন্তব্যে পৌঁছানোর জন্য তুমি অনেকটাই ছাইরা যাইতে বাধ্য হইবা। অনেকটাই দেখি পাশাপাশি হেঁটে যাওয়ার পথিক হারাইয়া গেলে রাস্তায় দাঁড়িয়ে যায়, অপেক্ষা করে, বারবার পেছনে ফিরে তাকায়। অপেক্ষা করতে করতে যখন দুপুর শেষে সন্ধ্যা হয়ে আসে, তখন অন্ধকার ভয় পায়, ইচ্ছে থাকলেও হাঁটবার সাহস পায় না। এই অন্ধকার পর্যন্ত তুমি কারো জন্য দাঁড়ায়া থাকো না। আলো থাকতে থাকতে বাড়ি ফিরা যাও, গন্তব্যে পৌঁছাও। গন্তব্য পৌঁছানোরই এই জীবনের উদ্দেশ্য। তাতে একা যাওয়ার আর দোকা যাওয়ার ভেতরে এক্সট্রা কোনো বেনিফিট থাকে না। কারো চলে যাওয়াতে পেছনে তাকিয়ে লাভ নেই। পেছনে কেউ নেই, তোমার পাশাপাশি যে ছিল সে নাই, মানে সে পাশের কোনো এক রাস্তা ধরে হাঁটছে। তারও প্রচুর তাড়া, গন্তব্যে পৌঁছানোর তাড়া। পথ অতিক্রম করার সময় পথিকের জন্য মায়া কইরো না। পথিক থাকবার জিনিস না, পথিক কেবল যাত্রাপথের সাময়িক এক সঙ্গী। আমাদের সবারই গন্তব্যে পৌঁছাতে হবে, কারো সাথে কারো পৌঁছানো বাধ্যতামূলক না। জীবন যার যার তার তার। পথে থাইমো না, হাঁটো। যে মানুষটা তোমার ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলার সাহস রাখে, সেই মানুষটা তোমার জীবনে সবচেয়ে মূল্যবান মানুষ। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একই সাথে দুই অভাবে যারা ভোগে, তারা জানে জীবনে কতটুকু বেঁচে থাকার মানে। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। জীবনে ভালো কিছু পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। হোঁচট খাওয়া ভালো, এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হবে। যাদের জীবনে ফ্যামিলির সমস্যা আছে, খোঁজ নিয়ে দেখো, ভেতর থেকে সে অনেক আগেই মারা গেছে। এই শহরে একটা 5 বছর সম্পর্ক একটা ফোন কলে শেষ হয়ে যায়, আবার একটা 1 বছর প্রেম বিয়ের পূর্ণতা পায়। যদি ভুল ট্রেনে উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। দুটো মানুষ একসঙ্গে কতদিন থাকলো সেটা ইম্পর্টেন্ট নয়, বরং তারা কত ভালো বন্ধু হলো সেটাই ইম্পর্টেন্ট। মন খুলে মনের কথা বলার আগে একটু ভাবো, কথাগুলো যাদের কাছে বলছো তারা কি আসলেই ওই কথাগুলোর মর্যাদা রাখবে? সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তি মতন বাঁচতে দেবে না। মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ, বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে। যেখানে সত্যি বললে কাজ হয় না, সেখানে মিথ্যে কথা বলাটা অপরাধ নয়। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের পর মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। বুদ্ধিমান ব্যক্তি 3টি কথা সবার থেকে গোপন রাখে: নিজের দুর্বলতা, নিজের দুঃখের কথা, নিজের অতীতের কথা। মায়া বড্ড খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, শুধু পিছুই টানে। হাজার কষ্টে আছেন বলে কখনো ভেঙে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, কালো মেঘে ঢাকা ওই আকাশটাতেও কিন্তু একসময় রংধনু রাঙিয়ে দেয়। বোকা নিজেকে জ্ঞানী মনে করে,
তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে না। চোখের থেকে ঝরে পড়া পানি সহজেই মুছে ফেলা যায়, কিন্তু পানি ঝরার কারণটা মুছে ফেলা যায় না। তুমি তোমার মতো হও। সবাই যে যার মতো হয়ে গেছে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, শিক্ষা নয়। শিক্ষা তো জীবনে পাতা থেকে নিতে হয়। টাকা থাকলে দুনিয়া কিনতে পারবেন, টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবেন। ভালো থাকার জন্য না বলতে শেখাটা প্রয়োজন। এটা শিখে গেলে ভালো থাকা শুরু হয়ে যায়। ইচ্ছে শক্তি আর সাহস থাকলে সব সম্ভব, অসম্ভবের কিছু নেই। রাগে মানুষের সিদ্ধান্ত বদলায়, অনুভূতি না। আঘাত দিয়ে কথা বলা ঠিক না, এতে মানুষ কষ্ট পায়। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। কেউ যদি খুব বেশি পরিমাণের অবহেলা করে, তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত। অপমানের জবাব অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। এই 3 ধরনের বুদ্ধিমান মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। যে বেশি বোঝে, যে নিজেরটাই বোঝে, যে একটা বললে আরেকটা বোঝে। তোমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা হিংসে করে, তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থেকো। জানি এটা মানে একটু কঠিন হবে, তবে সময় ঠিক সময়ে তোমার হয়ে কথা বলবে। যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে, ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয়। অবহেলা পেতে পেতে মানুষ নিজেকে হয়তো ভেঙে ফেলে, নয়তো নতুন করে করে। অপরিণত মস্তিষ্কের কারো সঙ্গে কখনো প্রেম করা উচিত নয়। এরা সম্পর্কের মানে বোঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয়। অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করো না। মনে রেখো, যে কোনো সময় তুমি উপহাসের পাত্রে পরিণত হতে পারো। অল্প পরিচয় কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা বোকামি। তাতে ভালো চাইতে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। মানুষ স্বাধীন থাকে ততদিন যতদিন কারো প্রেমে না পড়ে। জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনে এগিয়ে চলা। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। জীবনে আজ যাই হোক না কেন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে চেও না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না। যেখানে যা যতটুকু মূল্য দরকার, সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত। একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারে।